আজকের সদ্গ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব ৭৬ পাঠ করছি। মধ্যে মধ্যে গৃহী ভক্তবৃন্দ মঠে উপস্থিত হইয়া ঠাকুরের প্রসঙ্গ ধর্ম আলোচনা করিতেন। অনেক অপরিচিত ব্যক্তিও কৌতূহল বসে কেহ বা তর্ক করিতে, কেহ বা পরীক্ষা করিতে বরাহনগর মঠে আগমন করিতেন। নরেন্দ্রের যুক্তিপূর্ণ উত্তরের সম্মুখে বড় কেহ দাঁড়াইতে পারিতেন না। সাধারণের অশিষ্ট সমালোচনায় উত্তেজিত না হইয়া নরেন্দ্রনাথ হাস্য সহকারে গুরু ভ্রাতৃগণকে বলিতেন, ওরে, ঠাকুর বলতেন লোক না পোক, তার মানে কি জানিস? কামকাঞ্চনের কৃতদাসেরা কি বলছে না বলছে তাই শুনে সন্ন্যাসীদের বিচলিত হওয়া উচিত নয়। এই সমস্ত বাল সন্ন্যাসীগণের অভিভাবকগণ প্রায়ই তাহাদিগকে গৃহে ফিরাইয়া লইবার জন্য মঠে উপস্থিত হইতেন। তাহাদিগকে বাধা দিবার জন্য নরেন্দ্রনাথকেই সম্মুখীন হইতে হইত। কেহ কেহ গার্হস্থ্যাশ্রমের শ্রেষ্ঠতা প্রতিপাদনের জন্য তর্ক জাল বিস্তার করিতেন। নরেন্দ্র দৃপ্ত সিংহের মতো গ্রীবা উন্নত করিয়া উত্তর দিতেন, কি, যদি আমরা ঈশ্বর লাভ করিতে না পারি, তাহা হইলে কি ইন্দ্রিয়ের দাস হইয়া জীবনযাপন করিব? সন্ন্যাসের মহিমমহ আদর্শ হইতে ভ্রষ্ট হইব? অদৃষ্টে যাহাই ঘটুক না কেন, ত্যাগের মহান আদর্শ আমরা প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া থাকিব। দেহপাত হইয়া যাওক, সর্বস্ব যাওক, উদ্দেশ্য ছাড়িতেছি না। আমরা রামকৃষ্ণ তনয় নহি?